গুড মর্নিং, আমি রিমি। আজকে আমার যাত্রা শুরু হয়েছে হাসিমারা থেকে নিউ আলিপুরদুয়ার। তো চলুন, আমরা আজকে যাচ্ছি সিকিয়াঝোড়া নেচার ক্যাম্পে। আমরা প্রায় ধীরে ধীরে চলেই এসেছি সিকিয়াঝোড়া নেচার ক্যাম্পের একদমই কাছে। ধীরে ধীরে আমরা পার্কের ভেতরে প্রবেশ করে গেছি। পার্কটি অপূর্ব সুন্দর, চারিদিক খুবই পরিষ্কার। এখানে ছোট বাচ্চাদের জন্য খেলনাও আছে। এছাড়াও এখানে রিসর্টও আছে, চাইলে আপনারা এখানে নাইট স্টেও করতে পারেন। এছাড়াও এখানে ক্যান্টিনও আছে, খাবারের সুব্যবস্থা আপনারা এখানে পেয়ে যাবেন। এবার আপনাদের সকলকে হেঁটে দেখাবে মোটু যে জঙ্গলের মধ্যে কিভাবে হাঁটতে হয়। তবে চলুন ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক জঙ্গলের ভেতরে। আজকের মূল আকর্ষণ যেটা আমরা আজকে উপভোগ করতে এসেছি, যে মিনি আমাজনের জঙ্গল। এখানকার সকলের পরিচিতি, এই জঙ্গলটিকে এরা সবাই মিনি আমাজনের জঙ্গলই বলে। আমি তো এখানে অনেকটা আগ্রহ নিয়ে এসেছি যে মিনি আমাজনের জঙ্গল আমি উপভোগ করব। এই জঙ্গলে নাকি হাতি, বাঘ সবাইকে দেখা যায়, যে যারা কিনা ওই জঙ্গলের ঝোপ থেকে জল খেতে আসে। জঙ্গলের ভেতরে যেতে যেতে আমি আপনাদেরকে কিছু কথা শেয়ার করতে চাই। এখানে আপনারা আসবেন এবং এসে পার্কের ভেতরে যে প্রবেশপত্র যে মূল্য সেটা হচ্ছে 20 টাকা এবং বোটিংয়ের জন্য লাগবে মাত্র 60 টাকা। এছাড়া এখানে কোর এলাকা বলে যে জায়গাটা আছে, নৌকো করে যেতে হবে। সেখানে যাওয়ার জন্য এক্সট্রা করে মাঝিদেরকে 20 টাকা দিতে হবে এবং সেটা মাঝিরা বলেই দেবে। আর ওই জায়গাটাতে নিয়ে যাওয়ার জন্য মাঝি সবাইকে বলবে যে ইচ্ছুক সে যাবে, যার ইচ্ছে নেই সে যাবে না। এইবার মনে হচ্ছে ধীরে ধীরে যে আমি না জঙ্গলের ভেতরে প্রবেশ করছি। যে ধীরে ধীরে নৌকোটা আস্তে আস্তে করে যাচ্ছে, আমাদের সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে, একটা ভয় আসছে যে এই মনে হয় আসবে বাঘ বা এই মনে হয় আসবে হাতি। তো আমরা সবাই সেটা দেখার জন্য অপেক্ষা করে বসে আছি যে কখন আসবে। সবার মধ্যেই একটা উৎসুক যে এই মনে হয় আসবে। এবং কিছুক্ষণ আগে ওখান থেকে বাঘও গিয়েছে, সেটা বোঝা যাচ্ছে, হাতি গিয়েছে বোঝা যাচ্ছে, কারণ তারা জল খেতে এসেছিল। তাদের যে পায়ের একটা ছাপ, সেটা ওখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা এসেছিল। এরপর ধীরে ধীরে আমার ভয় বাড়ছে। আমরা জঙ্গলের অনেকটা গভীরে ঢুকে গেছি। ভয় হচ্ছে যে এই মনে হয় বাঘ চলে আসবে বা বাঘ এসে খেয়ে নিতে পারে। তো তখন মাঝিরা বলছে ভয়ের কিছু নেই, কারণ মাঝিদের কাছে অস্ত্র ছিল, চকলেট বোম ছিল, যেগুলো ফাটিয়ে ওদেরকে ভয় দেখিয়ে ওদেরকে পালাতে সাহায্য করবে। তো অনেকটা ভয়। আপনারা আসলে হয়তো আপনারাও সেইটা উপভোগ করতে পারবেন। সত্যি অসম্ভব সুন্দর, অসম্ভব। আমি তো ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে। অসাধারণ একটা জায়গা। শহরের কোলাহল থেকে একটা শান্ত দিন কাটানোর জন্য এই জায়গাটি অসম্ভব সুন্দর এবং অসম্ভব ভালো। একদম শান্ত, নিরিবিলি, নির্ঝুম জায়গা, খুব সুন্দর। তবে জায়গাটি উপভোগ করার জন্য আমাদের সবাইকে চুপ করে বসে থাকতে হবে। একমাত্র চুপ করে বসে থাকলেই আমরা জায়গাটি খুব ভালোভাবে উপভোগ করতে পারব। এবং যেই মানুষ দুটো আমাদেরকে নিয়ে যাচ্ছিল তারা সত্যি খুবই ভালো লোক। আমাদেরকে বলছিল যে তাদের সাথে কি হয়েছে এবং আমাদেরকে যে ওরা কতটা সুন্দরভাবে নিয়ে যাচ্ছে এবং কতটা সাপোর্ট করে নিয়ে যাচ্ছে, সেটা ওরা আমাদেরকে গল্প শোনাচ্ছে। আর আমরা যত জঙ্গলের গভীরে যাচ্ছি ততই যেন মনে একটা ভয় আসছে যে হয়তো আর একটু গেলে হয়তো হাতি দেখতে পাবো, বা আরও একটু গেলে হয়তো আমরা বাঘ দেখতে পাবো। সেই যে একটা আনন্দ, সেটা যেন আরও বেশি করে বেড়ে যাচ্ছে।
ঝোপগুলো দেখা যাচ্ছে, এই ঝোপগুলো থেকেই হাতি এবং বাঘ বেরিয়ে আসে জল খেতে। জঙ্গলের মধ্যে আলাদা রকমেরই একটা স্মেল ছড়াচ্ছে, মাটি মাটি গন্ধ, একটা বেশ খুব সুন্দর একটা গন্ধ চারিদিকে ছড়াচ্ছে। এখন আমরা ধীরে ধীরে আরও গভীর জঙ্গলের ভেতরে প্রবেশ করছি। যতই যেন জঙ্গলের গভীরতা বাড়ছে, ততই যেন আমাদেরকে ঘিরে ধরছে একটা ভয়ের মধ্যে, যে এই মনে হচ্ছে আমরা হাতি বা বাঘ দেখতে পাবো। জঙ্গলের প্রবেশে এটিই ছিল আমাদের আজকে লাস্ট। এরপরে আমাদের নৌকোটা রিটার্ন ঘুরবে। এইটারই ঠিক বাঁ দিকে, যেটা মাঝিরা বলছিল কোড এলাকা, এইটারই বাঁ দিকে গেলে আমরা ওই কোড এলাকাটায় যেতে পারতাম। শুধু সেখানে আমি ছাড়াও আরও অনেক যাত্রীরা ছিল, তাদের অনেকেরই ইচ্ছা ছিল না বলে আজকে আমরা ওই জায়গাটায় যেতে পারলাম না। তো ইচ্ছা আছে আমরা নেক্সট টাইম আবার ওই জায়গাটাতে যাব। ধীরে ধীরে নৌকাটি ঘুরিয়ে নেওয়া হচ্ছে আগের জায়গায়। খুব সুন্দর লাগলো জঙ্গলটা ঘুরে, অপূর্ব দৃশ্য, অপূর্ব 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 সুন্দর। এই সিকিয়াঝোড়া নেচার ক্যাম্পের সম্পূর্ণ পার্কটি পরিচালনা করে কিছু সংখ্যক মহিলারা। আর এই জিনিসটাই আমার খুবই খুবই ভালো লেগেছে, যে মহিলাদের মধ্যে এতটা সাহস যে এরকম একটা জঙ্গলে তারা পরিচালনায় আছে আর কি। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এসি রুমের দিকে। এই জায়গাটা এতটা ঠান্ডা, এতটা ঠান্ডা, একটা এসিকেও হার মানাবে। অসাধারণ ঠান্ডা এই জায়গাটা, খুব খুব সুন্দর। এতটা ঠান্ডা বলে নৌকোর মাঝিরা আমাদেরকে এখানটা এনে দাঁড় করিয়েছে, যাতে আমরা এই ঠান্ডাটাও উপভোগ করতে পারি। আমরা অনেকক্ষণ এই জায়গাটাতে স্টে করেছিলাম। এবার এত সুন্দর পরিবেশ, এর মধ্যে কটা ছবি বা কটা ভিডিও না করলেই নয়, তাই আমাদের ছবি আর ভিডিও তোলা শুরু। আজকের জন্য আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ হলো। আমরা যাচ্ছি আমাদের বাড়ির দিকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।